হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আমি এখন আছি সিলেটের ঐতিহ্যবাহী শাহজালাল মাজার শরীফে এসেছি। শাহজালাল মাজার শরীফ জিয়ারত করব, এখানকার সৌন্দর্য দেখব। আমরা এসে গেলাম সিলেট শহরে মধ্যখানে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির দরগা শরীফ। এখানে এসেছি, আমি এসেছি, মোশাররফ এসেছে, তরিকুল ইসলাম তালুকদার এসেছে, আরো আমরা অনেকেই এসেছি। আমরা মাজার জিয়ারত করব। মাজার জিয়ারত করে এই সিলেটের সৌন্দর্য আরো কিছু জায়গা আছে, ওই জায়গাগুলোতে যাব। আমরা মাজারের খুব কাছাকাছি চলে এসেছি। আমার বন্ধু মোশাররফ সে ভিডিও করছে, সে ভিডিও করতে খুব আগ্রহী। তার ভিডিওগুলা আসলে অনেক সুন্দর হয়। আমি মোশাররফ আমরা নেত্রকোনা থেকে সিলেটে এসেছি। আমরা এখানকার সৌন্দর্য উপভোগ করতে এসেছি। আজকে শুক্রবার, আজকে জুম্মার নামাজটুকু আমরা সিলেট পড়ব। আমরা সিলেটে জুম্মার নামাজ পড়ব, আর সিলেটের সৌন্দর্য যেগুলো আছে এগুলাও দেখব। এখানে বাহারি রঙের দোকান বসেছে, কেউ অনেক জিনিস নিয়ে বসেছে, আগরবাতি, মোমবাতি সহ বাহারি রঙের জিনিস পাবেন এখানে পাবেন আপনারা তসবি পাবেন, জায়নামাজ পাবেন, আরো অনেক কিছুই পাবেন, যা এখানকার দেশের বিভিন্ন স্থান থেকে আসে, তারা এখান থেকে নিয়ে যায়। এখানে হোটেল আছে, খাবার রেস্টুরেন্ট আছে, তা সহ আরো অনেক কিছুই আছে। আমরা এসেছি নেত্রকোনা থেকে এসেছি। আজকে যেহেতু জুম্মাবার, সেহেতু অনেকেই আসছে এই মাজার শরীফ দেখবে, ঘুরবে। আমরা মাজারের একদম কাছে চলে এসেছি আমরা দরগার গেটে। অনেক লোক এসেছে, অনেকের অনেক মান্যতা আছে। এটা হচ্ছে শাহজালাল মাজারের ভিতরে মসজিদ, এখানে নামাজ পড়ে। আর ওই পাঁচটাতে হচ্ছে দরগা শরীফ। এখানে অনেক এসেছি আমরা, হাঁটি পা করে এসে গিয়েছি। আমরা ওই যে কবুতর গুলা দেখতেছি, আমরা জানি হযরত শাহজালাল উনি 360 আউলিয়া নিয়ে এসেছেন। ওই জায়গাতে মহিলারা নামাজ পড়ে, তার পাশাপাশি যাকে কবুতর উড়ে যায়। আমরা একটা বিষয় লক্ষ্য করছি, এখানকার নিচে খাবার আছে, কিন্তু কবুতরের কোনো ময়লা নেই, ওদের কোনো ময়লা এখানে নেই। আমরা আস্তে আস্তে তার পাশের পুকুরে যাব। তার পাশে পুকুরে গজার মাছ আছে। এখানকার পরিবেশটা আসলেই ভালো। আমরা বিভিন্ন মাজার দেখেছি, ওই মাজার গুলা থেকে এই মাজারের পরিবেশটা আসলেই ভালো। বিভিন্ন মাজারে বিভিন্ন ধরনের শুনেছি আমরা, কিন্তু এই মাজারে দেখলাম এখানকার শৃঙ্খলা সহ সবকিছুই ভালো আছে। আমরা চলে আসলাম পুকুরের ঘাটে। এখানকার গজার মাছগুলা আসলেই অসাধারণ, ছোট বড় অনেক ধরনের গজার মাছ আছে। এখনকার গজার মাছ দেখা যাচ্ছে ছোট, বড় গুলাও আছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, ওই সুবাদে ওই হয়তোবা মাছগুলা নিচে আছে। পুকুরে অনেকেই এসেছে। এখানকার গজার মাছদেরকে চিংড়ি মাছ খাওয়ানো হয়, চিংড়ি মাছ গজার মাছ খায়। তার জন্য ওই পাশটাতে কিছু কচুরি পানা আছে। কচুরি পানাগুলা
এই পুকুরের জন্য গজার মাছ প্রচুর পানায় তাকে পছন্দ করে। অনেকেই আসছে, অনেকের বাচ্চাদেরকে মাথায় শরীরে পানি দিচ্ছে। ওই পাশটা দিয়ে দেখা যায় বড় বড় মাছগুলো আছে। আমরা দেখাবো আপনাদেরকে ওই পাঁচটার বড় মাছগুলা। আজ আমরা এখন হযরত শাহজালাল মাজার শরীফে আছি। আমরা মাজার জিয়ারত করব। মাজার জিয়ারত করে এখানকার আরো সুন্দর সুন্দর দর্শনীয় স্থানগুলাতে যাব। এই যে দেখতে পাচ্ছি আমরা অনেক বড় বড় গজার মাছ। এই গজার মাছগুলা আদিকাল থেকেই এখানে আছে। অনেক বড় বড় মাছ আছে। এই মাছগুলা চিংড়ি মাছ খায়। এখানে চিংড়ি মাছ বিক্রি করা হয়। ওই মাছ আমাদের মতো যারা দর্শনার্থী আছে তারা এখান থেকে নিয়ে যায়। Guys, আপনারা আছেন আমার সাথে। এখানকার পরিবেশটা আসলেই অনেক সুন্দর। আমি এখন আস্তে আস্তে মাজার শরীফের সামনে যাব। মাজার শরীফের সামনে যাব, ওই জায়গাটুকু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমাদের মতন আরো অনেকেই এসেছি। আজকে শুক্রবার, এই শুক্রবারে এখানকার জুম্মার নামাজ পড়ে আমরা বের হব অন্য জায়গাগুলোতে। আমরা সিলেটের চা বাগান সহ, সাদা পাথর সহ বিভিন্ন দর্শনীয় স্থানে আমরা বেড়াবো, ঘুরবো। অনেকেই আসছে, ছবি তুলছে। তারা আসলে এই আমরা একেবারে গেটের সামনে চলে এসেছি। এখান থেকে উপরে শুধু পুরুষরাই যায়, মহিলারা নিচ থেকে জিয়ারত করতে হয়। আমরা এসেছি একেবারে দরগা শরীফের কাছাকাছি। ওই উপরটাতে দরগা শরীফ। যাই হোক গাইস, উপরে ভিডিও করা নিষেধ, তার জন্য আমরা উপরে যেতে পারি না। অবশ্যই পরবর্তী সময়ে আমরা তুলে ধরবো আমরা এখানকার সৌন্দর্য। আজকের মতন সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।